আমার মনে হয় গৃহিণীদের সবচেয়ে বড় চাপের একটা কাজ হচ্ছে পরবর্তী দিন কি রান্না করব, কিভাবে রান্না করব, কি দিয়ে কি রান্না করব। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচি রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। নাস্তার পর্বটা শেষ করে ঘরদোর গুছিয়ে সবকিছু কাটাকাটি করে নিলাম। সবকিছু কাটাকাটি করে নিলে গুছিয়ে নিলে রান্না করার সময় কিন্তু আর একদমই প্রেশার মনে হয় না, হযবরল লাগে না। তো আজ করছি মিষ্টি কুমড়া ভাজি আর ফ্রেশ কিছু লতি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তবে ঠিক একদমই পাতলা না, অল্প মশলায় একটু মাখা মাখা করে রান্না করছি। বেশ কিছু দেশি লতি পেয়েছিলাম বাজারে, দেখা মাত্রই তা আর একদম দেরি না করে নিয়ে আসলাম। প্রায় কেজি খানেক হবে। তবে আজকে এখানে আমি ৮-১০ পিস রুই মাছের জন্য এখানে লতি নিয়েছি প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রামের মতো। লতিটা খাওয়া যেমন সুস্বাদু, কিন্তু প্রিপেয়ার করা কিন্তু খুবই কষ্টকর। তবে সামান্য একটু টিপস দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন লতিগুলো একটু কচি অবস্থায়, ফ্রেশ অবস্থায় কাটার জন্য। শুকিয়ে গেলে কিন্তু লতিটা কাটা একটু কষ্ট হয়। তাই যতটুকু সময় পান, যত আর্লি এটা কিন্তু চেষ্টা করতে হবে কেটে কুটে নেওয়ার জন্য। তখন সামান্য একটু হাতের টানেই কিন্তু লতিটা খুব সুন্দর করে কেটে কুটে যায়। একদম ডাঁটা, নরমাল ডাঁটা আমরা যেভাবে কাটি সেভাবে। তো লতির সাথে আমি সবগুলো মাছ একসাথে রান্না করব। তার জন্য মাছের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। এক চুলায় ভাজি বসিয়ে দিব আর আরেক চুলায় আমি কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। মাছটাকে প্রথমেই ভালোভাবে ধুয়ে পানিটা ছাঁকিয়ে নিয়েছি। এরপর ১ চা চামচ লবণ দিয়েছি আর পৌনে ১ চা চামচের মতো হলুদ দিয়ে মাখিয়ে জাস্ট ২ থেকে ৩ মিনিট রেখে দিলাম। একদিকে মাছ ভাজা হচ্ছে, আরেকদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আগেই আমি মিষ্টি কুমড়াটা ভাজছি না, আমি লতির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আসলে সবকিছু গুছিয়ে নিলে ২ চুলায় ২ টা রান্না বসিয়ে দিলে কিন্তু অল্প সময়ে আধা থেকে ১ ঘন্টার মধ্যে সব রান্না হয়ে যায়। মাছটা রান্না করছি সরিষার তেল দিয়ে। এখানে আমি ৩ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে কড়াইটা গরম করে, তেলটা গরম করে এখানে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। হাই হিট দিয়ে দিচ্ছি। হাই হিটে প্রথম ২ মিনিট এক পিঠ রান্না করে নিলাম। এরপর একটু মিডিয়াম হিট করে অপর পিঠটা আরও ২ মিনিট থেকে ১.৫ মিনিটের মতো রান্না করে নিলাম। অনেকে মাছটা খুব ফ্রাই করে খায়, তবে আমার বাসায় একটু মিডিয়াম টাইপের ভাজা হয়, এতে করে খেতে ভালো লাগে। বেশি ড্রাই হয় না, ভেতরে জুসি জুসি থাকে আর বাইরের দিকে একটু মুচমুচে ভাব হয়। সবগুলো একসাথে হয় না বিধায় আমি ২ খোলাতেই রান্না করে নিচ্ছি। অবশিষ্ট তেলটাতেই কিন্তু হয়ে গিয়েছে। আর এইদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোতে আমি ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভেজে নিলাম, একটু ব্রাউন করে নিলাম। এখন আমি একটু রসুনের পরিমাণটা খুব বেশি না, যতটুকু নরমালি রসুন দেই তার থেকে একটু সামান্য বেশি দিচ্ছি। তো ৬০০ গ্রাম লতির জন্য আমি এখানে ১ টেবিল চামচ নরমালি আমি তরকারিতে দিতাম, আর এখানে দিচ্ছি ১ টেবিল চামচের মতো। আর জিরাটা অ্যাজ ইউজুয়াল দিয়েছি, আমি ১.৫ চা চামচ পরিমাণ দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিব। তবে হলুদের গুঁড়োটা একটু সবুজ যেহেতু তরকারি, এখানে একটু পরিমাণে কম দিতে হবে, না হয় কিন্তু বেশি কালারটা চেঞ্জ হয়ে যাবে, সবুজাভ জিনিসটা চলে যাবে। মশলাটাকে আমি সরিষার তেলে এভাবে মিডিয়াম হিটে ২-৩ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু লতিটা খুব দ্রুত হয়ে যায়, তাহলে মশলার কাঁচা গন্ধটা একদম শেষ হয়ে যাবে। মশলা থেকে তেলটা যখন এভাবে বেরিয়ে আসবে তখন লতিগুলো দিয়ে হাই হিটে আমি ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি আমার মিষ্টি কুমড়া ভাজিটা রেডি করে নিচ্ছি। জাস্ট সিম্পলি এখানে অল্প একটু সরিষার তেল দিলাম, একটু ১ মুঠো দেশি পেঁয়াজ কুচি দিলাম, তারপর ভাজিটা দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে অল্প একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে হাই হিটে বসিয়ে দিলাম ১ মিনিটের জন্য। তবে এটা কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করা যায় না, তাহলে কিন্তু ভেতর থেকে নরম হয়ে যাবে, ভেঙে যাবে। জাস্ট ১ থেকে ১.৫ মিনিট পর যখন মোটামুটি পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু ঢাকনা খুলে অথবা হাফ ঢাকনায় মিডিয়াম হিটে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো জাস্ট ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমি ফিরে আসলাম। লতিটা মোটামুটি নিজস্ব পানিটা শুকিয়ে এসেছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। লতিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন একটু নেড়েচেড়ে দিলাম। আবার ১ মিনিট পর ফিরে আসলাম। এবার মোটামুটি ভালোভাবেই কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, মাখা, মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অল্প করে একটু পানি দিচ্ছি। এই লতিটা একটু সেনসিটিভ। 40 থেকে 50% পর্যন্ত যখন সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি। না হয় কিন্তু মাছটা আ ডুবে, ডুবে যখন সিদ্ধ হবে তখন কিন্তু লতিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে ফাঁকে, ফাঁকে আমি যে মিষ্টি কুমড়া ভাজিটা ছিল সেটাও একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং ফাইনালি মিষ্টি কুমড়াটা ভাজিটা নামানোর সময় আমার আজকে ধনিয়া পাতা ছিল না বিধায় আমি একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে একটু আলাদা একটা ফ্লেভার আসবে। আর লাস্ট মুহূর্তে এরকম ভাজা, ভাজা করে মিষ্টি কুমড়াটা নামিয়ে নিলাম। একটু টিপস খাটিয়ে বা একটু সময় নিয়ে যদি করেন তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়া ভাজিটা থেকে একদমই পানি উঠবে না। এটাও কিন্তু নরমাল ভাজির মতো একদম ভাজা, ভাজা হবে।
আর লতির রান্না করতে গিয়ে যেহেতু বেশি সময় লাগে না, আমি কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেইনি। ১ কাপ থেকে ১.৫ কাপ পরিমাণ পানি দিলাম। জাস্ট ২-৩ মিনিট পর মাছটাকে উল্টে দিলাম। মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে। রান্নার শেষ পর্যায়ে, এ পর্যায়ে কয়েকটা মরিচের ফালি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন এভাবে ১ থেকে ১.৫ মিনিট আবার রান্না করে নিলাম। তবে যখন পানিটা দিব তখন কিন্তু হাই হিটে রান্না করছি। ফাইনালি এরকম একটা লুক এসেছে। মাছের সাথে লতির যে চচ্চড়িটা একদম গায়ে মাখা, মাখা ঝোল, খুব সুন্দর হয়েছে কালার। লতি রান্নার ক্ষেত্রে যদি অনেকে ভাপ দিয়ে ফেলে দেয় তাহলে কিন্তু লতির অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই একটু টান, টান লতি দেখে কিনলেই হয়। সেগুলো কিন্তু একদমই গলা ধরে না। আসলে লতির সাথে রসুনের কম্বিনেশনটা এটা আসলে জায়গার উপর, কোন পরিবেশে লতিটা হয়েছে তার উপর সম্পূর্ণ নির্ভর করে। তাহলে দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো করবেন।